আজকে আমি আপনাদের সাথে জমির পরিমাপের যে একক সেটা নিয়ে একটু আলোচনা করব। জমির পরিমাপের একক নর্মালি আমরা শহরাঞ্চলে যেটা ইউজ করে থাকি সেটা আপনার বর্গ ফুট ধরেই আমরা কাজ করি, মানে স্কোয়ার ফুট ধরেই আমরা কাজ করে থাকি। কিন্তু ল্যান্ড যখন বেশি পরিমাণের হয়ে যায় তখন আর স্কোয়ার ফুট ধরে আমরা কাউন্টে আসি না, তখন শতকের হিসাবে আমরা কাউন্ট করে থাকি। শতকের হিসাবে যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 শতক জমি মানে কত বর্গ ফুট জমি হতে পারে সেটা আগে বেসিক একটা ক্যালকুলেশন করে নেওয়া দরকার। 1 শতক জমি মানে 458 বর্গ ফুট জমি, মানে 1 ডেসিমাল। 1 শতক মানে ইংরেজিতে আমরা অনেকের মুখে আপনারা শুনে থাকবেন ডেসিমাল। ডেসিমালটা ইংরেজি অর্থ আর শতকটা বাংলা। তো 1 শতক মানে 458 স্কোয়ার ফুট বা বর্গ ফুট জমিকে হিসেবের মধ্যে আনা হয়। তাহলে 1 শতক যদি 458 বর্গ ফুট হয় তাহলে 1 কাঠা জমি মানে কত বর্গ ফুট জমি হবে? 1 কাঠা মানে 720 বর্গ ফুট জমিকেই কাউন্ট করা হয়। 1 কাঠা মানে 720 বর্গ ফুট বা 720 স্কোয়ার ফুট হিসাবে কাউন্ট করা হয়। সেম এবার আমরা বিঘার হিসাবে আসি। 1 বিঘা জমি মানে 1 বিঘা জমি হিসাব যদি আমরা কাউন্ট করি, গুনতি করি, তাহলে 1 বিঘা জমি মানে আপনার 14,400 বর্গ ফুট জমি আপনি পাবেন। 1 বিঘা জমি পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন অনুযায়ী আপনার যা প্রাপ্য সেটা হচ্ছে 14,400 বর্গ ফুট জমি 1 বিঘা জমিতে আপনি পাবেন স্কোয়ার ফুটের হিসাবে, মানে বর্গ ফুটের হিসাবে। আর 1 একর মানে হচ্ছে 1 একর জমিতে আপনি কত বর্গ ফুট জমি পাবেন? 1 একর জমিতে আপনি পাবেন 43,560 বর্গ ফুট। 43,560 43,560 বর্গ স্কোয়ার ফিট জমি আপনি পাবেন। 1 হেক্টর মানে জমিটা অনেকটাই বেশি। 1 হেক্টর মানে নর্মালি আমরা যদি বিঘার হিসাব করি 7.5 বিঘা, সেটা আমি পরে হিসাবে বলেছি, সেটা বলছি। আর স্কোয়ার ফিটের হিসাবে যদি দেখা যায় তাহলে 1,08,900 বর্গ ফুট 1,08,900 বর্গ ফুট হিসাবে কাউন্ট করা হয়। এবার চলুন 1 কাঠা মানে প্রত্যেকটা কাঠা, বিঘা, একর, হেক্টর এগুলো শতকে যদি আমরা হিসাব করি কত শতকে 1 কাঠা আমরা পেতে পারি। 1 কাঠা মানে 1.65 শতককে 1 কাঠা ধরা হয়। সেম হিসাব নিকাশ পলিসিতে যদি আমরা ধরি 1 বিঘা মানে 33 শতকে আমরা 1 বিঘা পাচ্ছি। দেখুন এখানে লিখেই রেখা আছে, আমি লিখে রেখেছি 33 শতকে আপনি 1 বিঘা জমি পাচ্ছেন। এবারে যদি 1 একরের হিসাব আমি করি তাহলে 1 একর মানে হচ্ছে, আমি আপনাকে মার্ক করে দেখাই, দেখুন এটা 1 একর। 1 একর মানে হচ্ছে আপনি এই জিনিসটা পাচ্ছেন 99.83 শতক। 1 একরে 99.83 শতক আপনি এই জায়গাটা পাচ্ছেন, এতটা শতক পাচ্ছেন। আর 1 হেক্টরে 249.56 শতক থাকে। নর্মালি একর হেক্টরগুলো আমরা হিসাবের মধ্যে আনি না, কারণ এগুলো খুব বেশি হিসেবে আসে না। নর্মালি কাঠা বিঘের হিসাবটাই আমরা করে থাকি, কারণ সচরাচর যেগুলো আমরা হিসাব নিকাশ করে থাকি সেগুলো ছোট জমির ওপরে, খুব বড় জমির ওপরে কাজ খুব কমই হয়, ছোট জমির ওপরে কাজটা বেশি হয়। ঠিক পরক্ষণে আবার দেখুন 1 বিঘা সমান কত কাঠা, এটা সব অনেকেই জানেন, এটা খুব সহজ। 1 বিঘা মানে হচ্ছে আপনি 20 কাঠা। 20 কাঠা, দেখুন 1 বিঘা 20 কাঠায় 1 বিঘা, এটাই আমরা হিসাবে রাখি। আবার 1 একর মানে কত কাঠা যদি বলি 60.50
50 নয় 60.50 কাঠা 1 একর পাচ্ছেন। 1 একরে যদি আমি কাঠার হিসাব করি 60.50 কাঠা পাওয়া যাবে। আর 1 হেক্টরে কত কাঠা পাবো? 1 হেক্টরে আমরা পাবো 1 হেক্টরে 151.25 কাঠা হিসাবে আমরা পাচ্ছি। তারপরে দেখুন 1 একর সমান কত বিঘা? এই যে আগে বলছিলাম 1 একর মানে আপনি 3 বিঘে হিসাবে ধরে চলতে পারেন। 3 বিঘা 1 একর মানে 3 বিঘার হিসাবে ধরে চলা যেতে পারে। আর 1 হেক্টর মানে আপনি 7.5 বিঘার হিসাব ধরে চলতে হবে। মোটামুটিভাবে এগুলো বেসিক। কোনো জমির মাপজোক করতে গেলে আপনাকে বেসিক এই ফর্মুলাগুলোই ইউজ করতে হয়, এইগুলোই কাজে লাগে। এগুলো একটু চোখ বুলিয়ে রাখলে আপনি খুব সহজেই জায়গা জমির যে মাপজোকগুলো হয়ে থাকে সেগুলো একটা মোটামুটিভাবে বুঝতে পারবেন যে মাপজোকটা কেমনভাবে হচ্ছে। আচ্ছা, এর সাথে আমি যেটা বলেছিলাম অ্যাড করা হবে সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে একজন রায়ত, মানে জমির মালিক বা একজন সাধারণ মানুষ, তিনি সর্বাধিক কতটা জমি তার কাছে রাখতে পারেন। একজন মানুষ কত বিঘা জমি সর্বাধিক নিজের কাছে, নিজের নামে বা তার পরিবারের নামে রাখতে পারে, এটা জানাটা খুবই দরকার। এটা আপনাদেরও ভবিষ্যতে কাজে লাগবে। যেমন দেখুন, আমি এক এক করে পয়েন্টগুলো বলে যাচ্ছি। রায়ত তার পুরো পরিবার নিয়ে সর্বাধিক 7.00 হেক্টর জমি পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী রাখতে পারবেন। চলুন বিষয়টি নিয়ে একটু বিশদে আলোচনা করা যাক। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ধরা যাক ধারা 14(ড)তে, মানে ভূমি সংস্কার আইনের ধারা 14(ড)তে বলা আছে, যদি রায়ত তার তিনি যদি প্রাপ্তবয়স্ক হন এবং অবিবাহিত হন, তাহলে তিনি সর্বাধিক 2.50 হেক্টর জমি নিজের নামে রাখতে পারবেন। কি বলছে? রায়ত যদি প্রাপ্তবয়স্ক হন এবং অবিবাহিত হন, তাহলে তিনি 2.50 হেক্টর জমি নিজের নামে রাখতে পারবেন। আবার রায়ত যদি নিজেই তার পরিবারের একমাত্র জীবিত সদস্য হন, তাহলে 2.5 হেক্টর জমি তিনি রাখতে পারবেন। দেখা যাচ্ছে যে রায়ত যদি নিজেই একমাত্র সদস্য, ফ্যামিলিতে আর কেউ নেই, তার পরিবার আর কেউ নেই, তাহলে তিনি কত জমি রাখতে পারবেন? তাহলে তিনি 2.50 হেক্টর জমি রাখতে পারবেন। অন্যদিকে রায়তের পরিবারের সদস্য সংখ্যা 2 বা তার বেশি, তবে 5 জন বা তার কম হয়, তবে তিনি 5 হেক্টর পর্যন্ত জমি রাখতে পারবেন। মানে একজন জমির মালিক, তার পরিবারের সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 2 জনের বেশি, 2 জনের অধিক, কিন্তু 5 জন বা 5 জনের কম, তবে সেক্ষেত্রে যেটা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 হেক্টর পর্যন্ত জমি নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে আপনি রাখতে পারবেন। নেক্সট, আবার দেখা যাচ্ছে পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জনের বেশি হয়, 5 জন বা তারও বেশি সংখ্যায় হন, সেক্ষেত্রে আপনি সর্বাধিক কতটা পর্যন্ত আপনি জমি আপনার পুরো পরিবারের নামে রাখতে পারবেন। সেক্ষেত্রে বলি যে একজন পরিবার 5 জনের বেশি হলে এক্সট্রা যত মেম্বার থাকবে 0.50 হেক্টর করে জমি তারা অ্যাডিশনালি, মানে এক্সট্রা ভাবে নিজেদের নামে রাখতে পারবেন। তবে এইভাবে বাড়তে বাড়তে
যেটা মানে বাড়ার যে অংশটা হচ্ছে, এটা সর্বমোট 7 হেক্টর 7.00 হেক্টরের মধ্যেই থাকতে হবে, এর থেকে বেশি করা যাবে না। আর অন্য যে কোনো রায়তের ক্ষেত্রেও সেই একই সিস্টেম অ্যাপ্লিকেবল, একই সিস্টেম প্রযোজ্য হবে। মানে ম্যাক্সিমাম 7 হেক্টর পরিমাণ জমি সর্বাধিক আপনি নিজেদের নামে, নিজেদের পরিবার সমেত নামে রাখতে পারবেন। যদি কোনো ব্যক্তি রায়ত এই সর্বাধিক জমির থেকে বেশি পরিমাণ জমি রাখেন, তবে সেক্ষেত্রে শাস্তির বিধান আছে। সে বিষয়ে আলাদা একটা ভিডিও করা হবে, ভিডিও করে আমরা সেখানটা ইলাবোরেটলি মানে ইন ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আপনারা বুঝলেন যে একটি জমি তার মাপজোক কতটা কি হওয়া উচিত, কত কাঠা অনুযায়ী, বিঘা অনুযায়ী, স্কোয়ার ফুট অনুযায়ী আমি বোঝালাম, বর্গ ফুট অনুযায়ী বোঝালাম। আর সঙ্গে এটা বোঝালাম, এটা বলতে চাইলাম যে একজন মানুষ সর্বাধিক কতটা পরিমাণে জমি রাখতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটি, ইনফরমেশন যেটা আমি শেয়ার করলাম, আপনার কাজে লাগলেও লাগতে পারে। ফার্দার যদি এরপরে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্টের বেস করে আমি আদার্স যেগুলো নলেজ শেয়ার করা যায়, আমি যা জানি বা সেগুলো পড়াশোনা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।